আমাদের দায়িত্ব ও কর্তব্য। দুই, বাড়িতে নিরাপত্তা রক্ষা। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে। ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা, খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার না ধরা, ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে, গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা, আগুনের ব্যবহারে সতর্ক থাকা, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা। ঘরে বাইরে নিরাপদ থাকার উপায়: দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা, জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা, রাস্তায় খেলাধুলা না করা, রাস্তা পারাপারে সতর্ক থাকা। এসো বলি। তুমি কি কখনো পরিচিত কারো কোনো দুর্ঘটনা ঘটতে দেখেছো? অথবা তোমার বাড়িতে কি কখনো কোনো দুর্ঘটনা ঘটেছিল? দুর্ঘটনাটি কী ধরনের ছিল? কেন ঘটেছিল? দুর্ঘটনাটি এড়ানোর কোন কোন উপায় ছিল? ছোট দলে আলোচনা করো। এসো লিখি। এমন একটি দুর্ঘটনা বর্ণনা করো যে দুর্ঘটনার কবলে তুমি বা তোমার পরিচিত কেউ পড়েছিল। ভবিষ্যতে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি যা করবে তা লেখো। আরও কিছু করি। প্রাথমিক চিকিৎসার বাক্সে যে উপকরণগুলো থাকে সেগুলোর কোনটি কোন প্রয়োজনে আসে তা তালিকার আকারে লেখো। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। প্রাথমিক চিকিৎসার বাক্স আমাদের যে উপকারে আসে তা হল ছোটখাটো দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম দিয়ে পরিচর্যা করা।